আমি আছি এখন পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হাসপাতাল পিয়ারলেস হাসপাতালে। তো পিয়ারলেস হাসপাতালে আমি দীর্ঘ 5-6 বছর থেকে ট্রিটমেন্ট করছি। আপনারা চাইলে আসতে পারেন। তো কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, তো সম্পূর্ণ বিবরণ আমি আমার এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আশা রাখছি আপনারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এটা হলো পিয়ারলেস হাসপাতালের বাস স্টপ। আপনি হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে বাসে আসলে এখানে আপনাকে নামতে হবে। এই পিয়ারলেস হাসপাতালে আসার সবচাইতে সহজ পথ হলো ট্রেনে আসলে আপনাকে বাঘাযতীন স্টেশনে নামতে হবে, আর মেট্রোতে আসলে আপনাকে কবি সুভাষ মেট্রো স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো করে আপনি পিয়ারলেস হাসপাতালে ডাইরেক্ট চলে আসবেন। 8 থেকে 10 টাকা অটো ভাড়া নেবে। শিয়ালদা থেকে ট্রেনে আসলে মাত্র 5 টাকা লাগবে ট্রেন ভাড়া, আর মেট্রোতে আসলে আপনাকে 20 টাকা ভাড়া দিতে হবে। আমি হাই রোড ক্রস করে ওপারে চলে এসেছি। তো এখান দিয়ে একটা শর্ট রাস্তা আছে। আপনি এই ভেতরের রাস্তা দিয়ে আসলে প্রচুর গেস্ট হাউস পেয়ে যাবেন। এখানে গেস্ট হাউসগুলো সিঙ্গেল বেড, ডবল বেড, এসি রুম, নন এসি রুম সব কিছুই পাওয়া যায়। তো দামও মোটামুটি সাধ্যের মধ্যে, আহামরি সেরকম দাম না, আপনার একটু দামাদামি করে নেবেন। আমি বেণুগোপাল কুঞ্জ এই গেস্ট হাউসে 2 দিনের জন্য ঘর ভাড়া নিয়েছিলাম। আমার কাছে 700 টাকা করে ঘর ভাড়া নিয়েছে। ঘরটাও খুবই ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আপনিও চাইলে এখানে আসতে পারেন। এখানে সব গেস্ট হাউসগুলোই 500 টাকা থেকে 1000, 1200, 1500 টাকার মধ্যেই হয়ে থাকে। আপনি একটু দামাদামি করে নেবেন। এই গেস্ট হাউসগুলোর আশেপাশে অনেক হোটেল আছে, আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো এই ভেতরে হোটেলগুলোতে একটু খাবার দাবার দাম বেশি। বাইপাসের ধারে অনেক হোটেল আছে, সেগুলোতে খাবার দাবার খুবই সস্তা এবং খুবই টেস্টি খাবার। তো আমি আপনাদের এর পরবর্তীতে নিয়ে যাচ্ছি সেখানে। এখন আপাতত আমি হাসপাতালের দিকে যাচ্ছি। এখানে আরেকটা সুবিধা আছে, যারা বাংলাদেশ থেকে আসেন বা বাইরে থেকে আসেন, এখানে কিছু কিছু দোকানে বিদেশি টাকা এক্সচেঞ্জ করা হয়। এক কথায় সব ধরনের সুবিধাই এখানে আপনার রয়েছে। আমি এখানে নির্দিষ্ট করে কোনো গেস্ট হাউসের ঠিকানা বা ফোন নাম্বার দিলাম না। আমি ভিডিওতে এভাবেই শুটিং করেছি। আপনাদের সুবিধা মতো আপনারা ফোন নাম্বারগুলো বা ঠিকানাগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এদিকে আসলে অবশ্যই ফোন করে রুম বুকিং করে তারপরে আসবেন, তাতে দামটাও একটু কম হয় গেস্ট হাউসের, আর রুমগুলোও আপনি ভালো পেয়ে যাবেন। এখানে একটি ওষুধের দোকান দেখিয়েছি, এখানে ওষুধ 20% ছাড় দেয়। আমিও এখান থেকে ওষুধ নিয়েছি, আপনারা আসলে অবশ্যই এখান থেকে নিতে পারেন। যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে বা অন্যখান থেকে আসবেন, আপনারা চাইলে এখানে বাসের টিকিট, ট্রেনের টিকিট এবং ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন, সেই রকম সুবিধা আছে এখানে। এই যে এখানে পরিচয় হয়ে গেল বাংলাদেশের এক দাদা দিদি ওনাদের সঙ্গে। তা আপনারা চাইলে এখানে আসতে পারেন, এই হাসপাতালে ট্রিটমেন্ট করতে আসতে পারেন। আপনারা তো ট্রিটমেন্ট করতে এসেছেন, তাই না? অবশ্যই, আমি আমার মাকে নিয়ে আসছি। ও ঠিক আছে। এই যে পিয়ারলেস হাসপাতাল, এটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। গত বছর থেকে এখানে কাজ শুরু হয়েছিল, দেখেছিলাম। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচয় হয়ে। অনেক ভালো লাগলো।
আমরা আসি প্রায় আসি পিয়ারলেসে দেখে পিয়ারলেসে। জি। তো এখানে ডাক্তার চিকিৎসা কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট এখানে। আমাকে নিয়ে আমি 4-5 বছর ধরে আসতেছি। আচ্ছা, অনেক ভালো ওনারা ট্রিটমেন্ট করে এবং আমাদের দিদিমারা অনেক ভালো। সবচাইতে বড় ব্যাপার হলো পয়সা সবখানেই লাগে, কিন্তু এখানে ডাক্তারগুলো খুব ভালো, হ্যাঁ। খুব ভালো ট্রিটমেন্ট করে আর ব্যবহারও প্রচুর ভালো। ঠিক আছে, অনেক ভালো লাগলো। আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো। বাংলাদেশে গেলে অবশ্যই আমার সাথে অবশ্যই দেখা করবেন। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আমরা মিরপুরে থাকি। আচ্ছা, মিরপুরে গেলে আমাদের সাথে দেখা করবেন অবশ্যই। ঠিক আছে। আপনি এই পিয়ারলেস হাসপাতালে মেট্রোতে করে যদি আসেন, তাহলে মেট্রো স্টেশনের বাইরে থেকে আপনাকে অটো ধরতে হবে। অটোতে আপনাকে এই মোড়টাতে নামতে হবে। এখান থেকে 2 মিনিট হাঁটলেই আপনি পিয়ারলেস হাসপাতালে পৌঁছে যাবেন। আমি এই ভিডিওটি খুবই ডিটেলসে দেখিয়েছি, তাই ভিডিওটি একটু বড় হয়ে গেছে। তো আশা রাখছি আপনারা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি শিয়ালদা অথবা হাওড়া থেকে গড়িয়ার বাসে আসেন, তাহলে আপনাকে এই মোড়েই নামতে হবে। এখান থেকেই পায়ে হেঁটে 1 মিনিট গেলেই পিয়ারলেস হাসপাতাল। ফাইনালি চলে এসেছি। এই হলো পিয়ারলেস হাসপাতালের 1 নম্বর গেট। এখান দিয়ে সোজা ঢুকে যাবেন। আগে সামনে দিয়ে গেট ছিল, এখন যেহেতু নতুন কনস্ট্রাকশন হচ্ছে তাই ওই গেটটা বন্ধ। সবাই এদিক দিয়েই প্রবেশ করে, আর যারা গাড়ি নিয়ে আসে একটু ওই পাশ দিয়ে এগিয়ে গেলেই মেন গেট, ওদিক দিয়ে গাড়ি প্রবেশ করে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই গাড়ি প্রবেশ করে। আমি হাসপাতালে এন্ট্রি করলাম। এখানে সব ধরনের চিকিৎসা হয়। তো আপনি যদি বডি চেক আপ করাতে চান সেটাও হবে। তার জন্য কিছু প্যাকেজ আছে, আপনারা এসে কাউন্টারে প্যাকেজ নিয়ে নেবেন। তাতে খুব অল্প টাকাতে আপনি ট্রিটমেন্ট করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর ডাক্তার আলাদা করে যদি দেখাতে চান, সাধারণত 700-800 টাকা থেকে শুরু হয়, 1000-1200 টাকা পর্যন্ত ডাক্তারের ভিজিট। আপনি আলাদা করে ডাক্তার দেখাতে পারেন, ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করাতে পারেন। তো ব্লাড টেস্ট সামান্য একটু কস্টলি, তাহলেও এখানের ব্লাড টেস্ট খুবই নামকরা, খুবই নির্ভরযোগ্য, আপনি চাইলে করাতেই পারেন। আমি বিগত 5 বছর ধরে এখানে ট্রিটমেন্ট করাচ্ছি। খুবই ভালো লাগে আমার এখানে ট্রিটমেন্ট খুবই ভালো, এবং আমি নিজেকে সুস্থ বোধ মনে করি সবসময়। তাও আমি প্রতি বছরই চলে আসি হেলথ চেক আপ করাতে, এবারও করালাম। এখানে ট্রিটমেন্ট করাতে আসলে হাতে অন্তত 2 দিন সময় নিয়ে আসবেন। প্রথম দিন আপনাকে টেস্ট করাবে, এবং টেস্টের রেজাল্ট পেতে পেতে রাত হয়ে যেতে পারে বা পরের দিন সকাল হয়ে যেতে পারে, এবং যেদিন রেজাল্ট পাবেন তার পরের দিন আপনি ডাক্তারের সঙ্গে দেখিয়ে পরামর্শ করতে পারেন।
সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হলো অনুসন্ধান ঘর। আপনি এখানে এসে সমস্ত কিছু তথ্য জেনে যাবেন। আপনার যা যা দরকার আপনি এখানে বললেই ওনারা আপনাকে গাইড করে নেবে। এখানে ভিডিও অ্যালাউ নেই, আমি বহু কষ্টে ভিডিওটি করেছি। সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন আপনি এখানে এসে জিজ্ঞেস করলেও ওনারা আপনাকে গাইড করে নেবে। আমি এখানে ডাইরেক্টরির ছবিটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা এখানে মোবাইল নাম্বার, হাসপাতালে যোগাযোগ করার সমস্ত কিছু এখানে বিবরণ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আপনি এখানে ট্রিটমেন্ট করতে আসলে অবশ্যই ডাক্তার বুকিং করে আসবেন এবং খালি পেটে আসবেন সকাল সকাল, তাহলে ডাক্তার দেখিয়ে আপনি এখান থেকে ব্লাড টেস্টগুলো করে তারপরে খাওয়া দাওয়ার প্রসেসটা করতে পারেন, তাতে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। আবারও বাইপাসে চলে এলাম, বাইপাসের ওপাশে যাব, ওপাশে অনেক খাবার হোটেল আছে, এখন আমি আপনাদের খাবার জায়গায় নিয়ে যাচ্ছি। এখান থেকেই শুরু হয়ে গেল ছোট ছোট হোটেল এবং রেস্টুরেন্ট, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। তো সন্ধ্যার দিকে এই দোকানগুলোতে অনেক ধরনের ফাস্টফুড পাওয়া যায়, আর আমি আপনাদের নিয়ে যাব এই দোকানগুলোর পেছনে। চলুন। মাছ আছে, কাতলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, এটা কি রুই? এটা মাটন, মটন। খাসি মাংস আছে। দাও রুই মাছ দিয়ে 3টা ভাত তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেছে, আজকে বেরোতে দেরি করে হবে। নিয়ে যাবেন না খাবার? রুই মাছ কত? রুই মাছ 60 টাকা। মাছগুলো কত করে? কোনটা কত? কত বলছেন? আপনার পার্সে মাছ আছে 80 টাকা, পার্সে আছে 100 টাকা, আমুদি আছে 70 টাকা, রুই মাছ 60 টাকা, কাতলা মাছ আছে 80 টাকা, চিংড়ি আছে 80 টাকা, বোয়াল আছে হচ্ছে 80 টাকা,
বোয়ালও 80 টাকা। অনেক ধরনের মাছ আছে। চিকেন হচ্ছে 80 টাকা, চিকেনও 80 টাকা, আর খাসি আছে 140 টাকা। 80 140 টাকা। আর প্লেন ভাত, প্লেন সবজি ভাত হচ্ছে 40 টাকা, সবজি ভাত 40 টাকা। আর এক্সট্রা ভাত নিলে 5 টাকা করে। 5 টাকা করে প্লেট। ঠিক আছে, এই যে বাজারে আমাদের খাবার চলে এসেছে। আপনি মাছ মাংস যাই খান, এটা আপনাকে সাথে দিতে হবে। এখানে ডাল রয়েছে, আলু মাখা রয়েছে, আর একটা সবজি রয়েছে। না, এই যে আমার মিসেসের খাবার চলে এলো। এই যে আলু মাখা দিয়ে ভাত খাচ্ছি। এখানে আলু মাখাটা খুবই টেস্ট, দুর্দান্ত লাগে আমার খেতে। এই আলু মাখা খাবার লোভে এখানে চলে আসি, আপনারা চাইলে আসতে পারেন। এখানে আমরা 3 দিন ছিলাম, 3 দিনই দুবেলা করে খেয়েছি। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তল্লাটে প্রচুর হোটেল আছে, 8-10টা হোটেল আছে। সবগুলো দোকানেই প্রায় একই রকম দাম থাকে। আর খাওয়া দাওয়া সত্যি সবগুলো দোকানেই খুব টেস্টি খাবার দাওয়া পাওয়া যায়। তো আপনারা চাইলে আসতে পারেন। আমি এখানে যতবারই আসি এইসব দোকানেই খাই, খুব ভালো লাগে। এখানে রাতের বেলায় রুটি পাওয়া যায়, রুটির দাম 4 টাকা করে নেয়, এবং সাথে যদি সবজি নেন 20 টাকা করে নেবে। বন্ধুরা, এই ভিডিওটি আমি আপনাদের জন্য বানিয়েছি। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শেয়ার করে দিবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে আমার পরিশ্রম সার্থক হবে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।